প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 5 বার পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা ছোট্ট এই দোয়াটি 3 বার পাঠ করবে আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন, আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন, আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, শেষে আপনাদেরকে ইসমে আজমের দোয়াটি একবার পড়ায়া দিব, যে ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, যারা ইসমে আজমের দোয়া একবার পাঠ করবে আমার নবী বলেন আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, অবশ্যই আল্লাহ তাদের দোয়া কবুল করে নেবেন, তাদের মনের আশা বাসনাগুলো আল্লাহ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নেবেন, দোয়াগুলো পড়ে নেবেন এবং আপনারা যদি এই আমলগুলো করতে পারেন, মনে রাখবেন দোয়াগুলো পড়তে পারেন, তাহলে আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাত দান করবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় আপনারা আমলগুলো আমার সঙ্গে করে নেবেন, এই আমলগুলো মিস করবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনাদেরকে শেষে ইসমে আজমের দোয়া একবার পড়ায়া দিব। এই ইসমে আজমের ব্যাপারে আমাদের কলিজার টুকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলেছেন, যারা ইসমে আজমের দোয়া একবার পাঠ করবে আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তাদের দোয়া কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করতেছে। আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা, আমার এই সাহাবী ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছে। আমি নবী আল্লাহর কসম করে বলি, ইসমে আজম পরে যদি কেউ দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরিয়ে দেন না, ওই দোয়া আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য শেষে ইসমে আজম একবার আমার সঙ্গে পড়বেন। এমনি ভাবে ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটিও আপনাদেরকে পড়ায়া দিব। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করার পরে এই ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছে, আমার গুনাহগার বান্দা বান্দি যদি এই দোয়াটা পড়ে আর আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো আজকে বলেও মিস করবেন না, অবশ্যই এই আমলগুলো আমার সঙ্গে করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো আপনারা কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়বেন। এরপর 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে।
আল্লাহ আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবে। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 5 বার পড়বেন। এরপর 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে, বৃষ্টির মতো রিজিক পাওয়ার জন্যে, বৃষ্টির মতো রহমত বরকত আসার জন্যে নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া। যেই ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজম পরে যদি কেউ দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরিয়ে দিবেন না, অবশ্যই কবুল করে নিবেন। 4 নাম্বার কাজ হলো এই ইসমে আজমের দোয়াটি আপনারা আমার সঙ্গে 1 বার পড়বেন। এরপর 5 নাম্বার কাজ হলো নবীজির শিখানো 5 নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 5 বার পড়বেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো করার জন্য প্রথম কাজটা হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 7 বার পড়বেন। 7 বার। অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করলাম, কত দোয়া করলাম, কত কি করলাম, কোনো কিছুই তো আল্লাহর দরবারে কবুল হয় না। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়া যদি নবীর উপর দুরূদ পাঠ না করা হয় তাহলে ওই দোয়া আমল আল্লাহর দরবারে কবুল হয় না। কিভাবেই বা কবুল হবে? কারণ যদি আমরা আমাদের নবীর উপর দুরূদ পাঠ না করি, আমাদের দোয়া, আমাদের আমল আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না। আমরা যদি দুরূদ না পড়ি, আমাদের দোয়া আমল আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নবীর উপর দুরূদ পড়তে হবে, নবীর উপর দুরূদ পড়তে হবে। এমনি ভাবে আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ পাঠ না করা। নবীর উপর দুরূদ না পড়লে আমাদের আমল, আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমরা যখন দুরূদ পাঠ করি ওই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছায়া দেয়। ফেরেশতারা নবীর রওজায় নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি এতবার দুরূদ পাঠ করেছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়, বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনি ভাবে ভালো করে মনে রাখবেন, যদি কেউ একবার দুরূদ পাঠ করে নবীর উপর, তাহলে আল্লাহ তাকে 10টা রহমত দান করবেন, তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন, তার 10টা গুনাহ মাফ করে দেয়া হবে, তার আমল নামায় আল্লাহ তাআলা 10টা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। যদি একবার দুরূদ পড়েন 10টা রহমত দান করা হবে, 10টা মর্যাদা বৃদ্ধি করা হবে, 10টা গুনাহ মাফ করা হবে, 10টা নেকি আল্লাহ আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, নবীর উপর বেশি বেশি দুরূদ পড়তে হবে। এখন আপনারা আমার সঙ্গে আমি যে দুরূদটি যেভাবে পড়ব, এই দুরূদটি আমার সঙ্গে 7 বার পড়বেন। এটা হলো 5 নাম্বার কাজ। সকলে আপনারা আমার সঙ্গে 7 বার এই দুরূদটি পড়েন।
এটা হলো প্রথম কাজ সকলে পড়েন প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চতুর্থবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পঞ্চমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ষষ্ঠবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সপ্তমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, প্রথম কাজ হলো এই দুরূদটি 7 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব ধরনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে 5 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে 5 বার পড়েন। প্রথমবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। দ্বিতীয়বার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তৃতীয়বার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। চতুর্থবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। পঞ্চমবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা,
এই দোয়াটি 5 বার পড়ার পরে আপনারা 3টা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলে নিবেন। অন্তর থেকে কথাগুলো আমার সঙ্গে এখনই বলে নিবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা বলার পরে তওবা ইস্তেগফারের এই দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়েন। 3 বার পড়বেন। প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। তৃতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে, বৃষ্টির মতো রিজিক পাওয়ার জন্যে, নিয়ামত বৃদ্ধির জন্যে, রিজিক বৃদ্ধির জন্যে নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আমার সঙ্গে 3 বার পড়বেন। 3 বার আপনারা আমার সঙ্গে পড়েন। প্রথমবার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দ্বিতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তৃতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া। যেই দোয়ার ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজমের দোয়া পরে যদি কেউ দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরিয়ে দিবেন না, অবশ্যই ওই দোয়া কবুল করে নিবেন এবং মনের আশা বাসনাগুলো আল্লাহ পূরণ করে দিবেন। এই জন্য ইসমে আজমের দোয়াটি আপনারা আমার সঙ্গে 1 বার পড়ে নিবেন। আমার সঙ্গে 1 বার ইসমে আজমের দোয়াটি পড়েন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ইসমে আজমের দোয়াটি 1 বার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 5 বার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন, 5 বার পড়বেন দুরূদ। প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। চতুর্থবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পঞ্চমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ এই আমলগুলো করার পরে আমার আল্লাহ
আপনাকে খালি হাতে ফিরে দিবেন না। অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নিবেন। সুবহান।